কোনো মিথ্যাবাদী মানুষকে প্রতারণা করার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না, বরং তিনি তো শুধু এক ইলাহর দাওয়াত দিচ্ছিলেন, যে ইলাহ মাত্র একজন, তার কোনো মূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের 15-16 বছর এবং নবুয়তের পরের 23 বছর তুলনা করলেই তিনি কে ছিলেন তা পরিষ্কার হয়ে যাবে। নবুয়ত প্রাপ্তির আগের 15 বছরে তিনি ছিলেন একজন সুখী, সুন্দর, সচ্ছল মানুষ, যার স্ত্রী মক্কার সবচেয়ে ধনী একজন নারী, যার ঘরে 4 জন কন্যা সন্তান, একটি সুখী পরিবার, যার দাদা মক্কার একমাত্র নেতা ছিলেন, যার পরিবার মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, যিনি তার বাকি জীবনটা আনন্দের সাথে একজন সফল ব্যবসায়ী হিসেবে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর শুধু অপমান, লাঞ্ছনা, হুমকি, দুঃখ, কষ্ট, সমাজ থেকে বিচ্ছিন্ন, অসহায়, নিরাপত্তাহীনতায় কাটিয়েছেন। শেষ 10 বছর তিনি আরও বেশি কষ্ট ও অভাবে কাটিয়েছেন। পুরো পৌত্তলিক আরবের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন। মদিনাতে তিনি নিজের জন্য কোনো প্রাসাদ তৈরি করেননি, বরং একজন সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেছেন। মাটিতে বসে খেতেন, মাটিতেই ঘুমাতেন, যার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, যার ঘরে কোনো দিনার দেরহাম গচ্ছিত ছিল না। এমন নয় যে প্রতি বেলায় খাসির রান দিয়ে আহার গ্রহণ করেছেন, এমনও হয়েছে কয়েক সপ্তাহ তার ঘরে কোনো রান্না হয়নি, শুধু খেজুর আর উটের দুধ খেয়েই দিন রাত কাটিয়ে দিয়েছেন।